নমস্কার বন্ধুরা, কেরিয়ার লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন, কারণ চাকরি সম্বন্ধিত যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে অর্থাৎ ডিএমের তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি কোচবিহার জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে, ঠিক আছে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন 4/1/2025, ঠিক আছে, বিকেল 5টা পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন নোটিশ ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অ্যাট শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাস অ্যান্ড গভর্নমেন্ট রান স্পেশালিস্ট অ্যাডাপশন এজেন্সি, ঠিক আছে, ইন কোচবিহার ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন 13/12/2024 থেকে, ঠিক আছে। তো আপনারা কোথায় এখানে আপনাদের নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসে এখানে আপনাদের নিয়োগটি হবে, ঠিক আছে। আর বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কোচবিহারের ডিএম অফিসের তরফ থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, ঠিক আছে। এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে শূন্যপদ এবং এখানে আপনাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। এখানে আপনাদের যোগ্যতা চাওয়া যায় দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট, ঠিক আছে। গ্রাজুয়েট থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের ওপর, অথবা আপনাদের এখানে এলএলবি অর্থাৎ ল ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়, ঠিক আছে। 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে এনজিওর ওপর, ঠিক আছে। এখানে আপনাদের 2 বছরের এনজিও যদি আপনাদের থাকে অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পার মান্থ কিন্তু বেতন দেওয়া হবে 23,170 টাকা করে। এখানে এখানে ক্যাটাগরি রয়েছে এসসি ক্যাটাগরি, ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি রয়েছে। দ্বিতীয় পোস্টটি যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাউন্সিলর, ঠিক আছে। এখানে ফিমেল পদের জন্য শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের বয়স থাকতে হবে 24 বছর থেকে 40 বছর, ঠিক আছে। এখানে আপনাদের যোগ্যতা চাওয়া যায় দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, সোশিওলজি, সাইকোলজি অথবা পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। অথবা এখানে আপনাদের পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন এই ডিগ্রি থাকলেও আপনাদের হবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স চাওয়া আছে 1 বছরের এনজিও অথবা গভর্নমেন্টের কাজের ওপর, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্টে। এখানে আপনাদের পার মান্থ বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন 23,170 টাকা। আর এখানে আপনারা এসসি ক্যাটাগরি হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ রয়েছে একটি, ঠিক আছে, মহিলা ক্যান্ডিডেটের। পরের পোস্টটি যেটা দেখতে পাচ্ছেন হাউস মাদার, এটাও ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে, বয়স 21 থেকে 40 বছর। এখানে আপনাদের যোগ্যতা থাকতে হবে এইচএস পাস, ঠিক আছে। এখানে আপনাদের ফিল্ড চাইল্ড কেয়ার প্রোগ্রাম ইনস্টিটিউটের ওপর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। পার মান্থ আপনাদের বেতন দেওয়া হবে 14,564 টাকা করে, ঠিক আছে। এখানে শূন্যপদ 3টি রয়েছে দেখতে পাচ্ছেন, ইডব্লিউএসের একটি, এসটির একটি, ইউআরের ক্ষেত্রে একটি, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন হেল্পার কাম নাইট ওয়াচম্যান ফিমেলের জন্য। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এখানে আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস অথবা আপনারা 8 পাস করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, ঠিক আছে। এখানে পার মান্থ আপনাদের 12,000 টাকা করে দেওয়া হবে এবং এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে শূন্যপদ একটি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন কুক রান্নার ক্ষেত্রে এখানে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, 18 থেকে 40 বছর। আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস অথবা 8 পাস, এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের ওপর। 12,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। টোটাল শূন্যপদ রয়েছে 2টি, একটি হচ্ছে এসসির ক্ষেত্রে, একটি হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে যে পোস্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নার্সের, সেটা হচ্ছে ফিমেল। এখানে অর্থাৎ এখানে যতগুলো পোস্ট রয়েছে সবই কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এখানে আপনাদের বয়স হতে হবে 23 থেকে 40 বছর, ঠিক আছে, মাধ্যমিক পাস এবং তার উপরে যোগ্যতা হলে এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের ওপর, ঠিক আছে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড।
এখানে আপনাদের কিন্তু নার্সিং কোর্স যদি আপনাদের করা থাকে, ঠিক আছে, জিএনএম এর উপরে যে দেখতে পাচ্ছেন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের ওপর যদি আপনার থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাদের নার্সিংয়ের ওপর। আপনারা যদি জিএনএম কোর্স করে থাকেন তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পার মান্থ এখানে দেওয়া হবে 12,000 টাকা করে। আর এখানে শূন্যপদ রয়েছে কিন্তু একটি জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে যেটি পোস্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আয়ার, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 50 বছর। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস অথবা 8 পাস। এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের ওপর, ঠিক আছে। এখানে আপনাদের নিয়োগটা করা হবে কেন গভর্নমেন্ট হোম ক্যান্ডিডেট গভর্নমেন্ট হোম। পার মান্থ আপনাদের এখানে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। এসটির ক্ষেত্রে একটি শূন্যপদ এবং ওবিসি এর ক্ষেত্রে একটি শূন্যপদ এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে, দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে 2 নম্বর পয়েন্টে রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। বা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আমি লিঙ্কটি দিয়ে দেবো, ঠিক আছে। সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তারপর এখানে কী চাওয়া আছে আপনাদের এসসি এসটি যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেবেন বিভিন্ন ডকুমেন্টস যেগুলো আপনাদের বললাম আমি, ঠিক আছে। যে যোগ্যতাগুলো বললাম আমি সেগুলো ডকুমেন্টস আপনারা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে, বা এখানে অনলাইনে চাওয়া হয়েছে যেহেতু তারা, ঠিক আছে। এখানে আপনারা অনলাইনে আবেদন করে দেবেন, ঠিক আছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, ফ্রির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের যখনই ডিস্ট্রিক্টে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।